ডাক্তার দেখাতে যাচ্ছি, তোমাদের দাদাভাই চলে গেছে, আমি যাবো এখন। তো দেখো ডাক্তার এত হঠাৎ করেই আমার যে এমন হবে ভাবতেই পারিনি। ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারবাবু এমন একটা ভাইরাসের কথা বলল, সেটা শুনে তো আমি খুবই ভয় পেয়ে গেলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো এখন আমি সন্ধ্যা প্রদীপ জেলে নিলাম, আর শরীরটা ভীষণ খারাপ, মানে বেশ কিছুদিন হয়ে গেল, প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেল। শরীরটা প্রচণ্ড খারাপ, তোমাদের সঙ্গে আমি বড় ভিডিও শেয়ার করতেও পারছি না। তো এখন সন্ধ্যা দিতে চলে আসলাম, তো ভাবলাম চলো তোমাদেরকে একটু বলি যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তো ডাক্তার দেখাতে যেতে হবে। আর এই দেখো সন্ধ্যা দিয়ে নিলাম, দেখেছো? তো যত শরীর খারাপই থাকুক না কেন, কাজ কিন্তু করতেই হবে সংসারে, না হলে সংসারে যেহেতু একটা মেয়ে মানুষ, সংসার কী করে চলবে বলো? তো গলাটা অনেক দিনই হয়ে গেল, বসে গেছে, এখনও কিন্তু ঠিক হচ্ছে না। গার্গেল করছি, গরম জল খাচ্ছি। তো চলো যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সন্ধ্যাটা কমপ্লিট করে নিই। তো দেখো কার জন্য যে কি অপেক্ষা করে বসে আছে সেটা কিন্তু বলা খুব মুশকিল, জানো তো। তো যাই হোক, এইভাবেই চলতে হবে আমাদের। দাও দাও উলু দেবা, দাও 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 দাও। হয়েছে? দিয়েছো? প্রণাম করো। করেছো প্রণাম? ও মামাম চলে এসছে, এসে বলছে আমি উলু দেবো, একটু একটু উলু দেওয়া শিখছে। সরস্বতী পুজোর দিনও আমার গলাটার অবস্থা এরকমই ছিল, তো ওই কিন্তু উলুটা দিয়েছিল, জানো তো। বেশ আস্তে আস্তে দিতে দিতেই শিখে যাবে। তো আমি একা তো শঙ্খ বাজাবো, শাঁখ বাজাবো না, উলু দেবো বলো? তো শাঁখ বাজানোর সঙ্গে উলু বেশ সুন্দর দেয়, দিচ্ছে, শিখছে। তো চলো। তো দেখো রান্নাঘরে এসে একটু গরম জল নিয়ে নিলাম, গার্গেল করতে হবে, দেখেছো? দেখো লবণ, আমি আবার বেশি লবণ দিয়ে না গার্গেল করতেই পারি না, অল্প করেই লবণটা দেবো। জলটা মোটামুটি গরমই আছে, বেশি গরম নিলে আবার মুখ পুড়ে যায়, দেখেছো? তো চলো এই দেখো লবণ জল নিয়ে নিলাম, গার্গেলটা করে নিই। গলার পরিস্থিতি খুব খারাপ। আর এই দেখো চা করতে হবে এখন, দুধ বসিয়ে দিয়েছি। আর এই দেখো চায়ের বাটি নিয়ে নিয়েছি এদিকে, তো এটা বসিয়ে দিয়ে তারপরে গার্গেল করব, তাহলে জলটা এদিকে তাড়াতাড়ি ফুটে যাবে। তো চলো চিনি চা এগুলো নামিয়ে নিই আস্তে আস্তে, তারপরে চাটা কমপ্লিট করে নিই। তুমি পারবে না গো, আর একটা চায়ের করে থাক, পারবে না, রেখে দাও। চলো ঝটপট করে একটু চা করে গরম গরম খেয়ে নিই, তাহলে কিন্তু গলাটাতে গরম চা জল এইগুলো খেলে না গলাতে অনেক রিলিফ পায়, অনেকটা ভালো লাগে, জানো তো। তো ভালো লাগলে কি হবে, একটু পরে আবার চা ভাই হয়ে যাচ্ছে। তো চলো একটু চিনি দিয়ে দিই। ওই দেখো মাম্মাম চিনি দিচ্ছে, দেখেছো? কি মাতব্বরি বাবা, কথাই শুনবে না। ও একটু বড় হলে তাও আমার শরীর টরীর খারাপ হলে একটু রিলিফ পাওয়া যেত, কিন্তু ও যে কবে বড় হবে সেটাই চিন্তার বিষয়, বুঝলে। তাহলে আমার হাতে হাতে অনেক কাজও করে দিতে হবে না। নিয়েছে চায় কোটটা, আমি চা করে নিই, দাও তাড়াতাড়ি করি, আবার ডাক্তারের কাছে যেতে হবে। তো দাও, দেখো চা দিয়ে দিচ্ছে, দেখেছো? গায়ে যদি গরম জলটা পড়ে যায় তাহলে কি অবস্থাটি হবে বলো তো, সেই চিন্তা। দেখো টকবক করে ফুটছে, দেখেছো? বললাম দেখো চা ছাকা হয়ে গেছে। এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য দুধ চা। এই এতটা চা, দেখো ছোট মানুষ এতটা চা দিয়েছি তাও হচ্ছে না, এত কেন দুষ্টুমি? হ্যাঁ এত দুষ্টুমি কি? দেখো আমি নিয়েছি, আমার গলায় যেহেতু ব্যথা একটু বেশি করে চা নিয়েছি। আমি চা খেতে খুব একটা পছন্দ করি না, তো এখন যেহেতু ঠান্ডা লেগেছে ওই জন্যে একটু চা বেশি করে করেই খাচ্ছি। আর এই দেখো কতটা চা দিয়েছি তাও হবে না, দেখেছো? দেখো পড়ে যাচ্ছিল এক্ষুনি, দেখেছো? না হয়েছে? ওরে বাবা ঠিকই আছে, তোমার ওরকম হওয়াটাই ভালো, তোমার চাই হয় না। আর এটা তোমাদের দাদাভাইকে দিয়ে আসি, চলো। তো দেখো এখন মেয়ের জন্য একটু পিডিয়াশিওর গুলে নিয়েছি, এই দেখো দুধ দিয়ে পিডিয়াশিওরটা গুললাম। আর এখানে দেখো ছেলের জন্য দুধ রেডি করলাম, ঠান্ডা করে নিলাম, ছেলে খাবে এটা। দেখো কর্নফ্লাওয়ার, ছেলেকে কর্নফ্লাওয়ার দেবো, ঠিক আছে? তোমাদের দাদাভাই পুরো কত বড় প্যাকেট নিয়ে এসছে, দেখো। মেয়েকে খাইয়ে দেবো, তুমি খাইয়ে দাও, আমি চাটা করে দিচ্ছি আবার, তুমি খাইয়ে দাও। দেখো মেয়েকে অনেক দিন পিডিয়াশিওর খাওয়ানো হয়নি, আর ছেলে আসুক, ছেলে বাড়িতে নেই, তারপরে ওকে দেবো। আর এই দেখো আবার চা করতে হবে, বাবার বাড়িতে ছিল না, মানে শ্বশুরমশাই বাড়িতে ছিল না,
ওনার জন্য এখন আবার চা করে দেবো। উনি তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন সোয়েটারটা গায়ে দেবো। তো ডাক্তার দেখাতে যাচ্ছি, তোমাদের দাদাভাই চলে গেছে, আমি যাব এখন। তো চলো ডাক্তারটা দেখিয়ে আসি। ভাবলাম ডাক্তার না দেখালেও হবে, কিন্তু শরীর খারাপ কমছেই না মোটেই, জানো তো। 10 দিন হয়ে গেল, 10 দিন 1 সপ্তাহ হয়ে গেল। তো যাই হোক, আমার গলা কিন্তু বসে যায়, কিন্তু এতদিন থাকে না, 2-3 দিন থাকে, তারপরে ঠিক হয়ে যায়। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখন সোয়েটারটা পরলে কমপ্লিট হয়ে যাবে। তো চলো ডাক্তারটা দেখিয়ে আসি। মামামও যাবে, মামাকে কার কাছে রেখে যাবো বলো? তো চলো, মামামও রেডি হয়ে গেছে, উড়ে আসি। তো দেখো ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসলাম। ওখানে যে আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য। তো যাই হোক, গলায় ইনফেকশন হয়ে গেছে, বুঝলে, ঠান্ডা থেকে না গলায় ইনফেকশন হয়ে গেছে, ওই জন্যই কমছিল না। তো যাই হোক, চলো কী কী ওষুধ দিয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি ভাবলাম কি বলো তো, নর্মালি হয়েছে, কিন্তু নর্মালি হয়নি। এটা কী ধরনের একটা ইনফেকশান যেন ডাক্তারবাবু বললো। তো যাই হোক, আমার এখন খেয়াল নেই, পরে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শুনে বললো এটা প্রথমে ঠান্ডা লাগা থেকে ইনফেকশানটা হয়ে গেছে গলায়, ওই জন্য গলাটা বসে আছে প্রায় 1 সপ্তাহ। তো চলো কী কী ওষুধ দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, বাড়িতে আসার সময় একটু রুটি আর দেখো একটু তরকা নিয়ে এসেছি, দেখেছো, কারণ শরীরটা এতটাই খারাপ করতে পারবো না। তোমাদের দাদাভাই বললো চলো রুটি কিনে নিয়ে যাই। তো চলো এই দুটো খুলে নিই, খুলে তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর তোমাদের দাদাভাই আবার চা খাবে, দেখো চা চিনি কম দেবই না। তো এই দেখো রুটি নিয়ে নিয়েছে, আর এই দেখো তরকা, দেখেছো, ছেলে একটু খাবে। এই তরকাটা দারুণ টেস্টি করে, জানো তো, একটা দোকান থেকে আমরা নিই, দারুণ টেস্টি করে। লঙ্কা বেছে খাবে, লঙ্কা বেশি না। এটা কি দিয়েছে বাবু? আমি জানি না, মাংস না না, মাংস নেই বাবু, তরকা থেকে মাংস দেয় পাগলা। টমেটো আর দিবা না, আর দেবো না, ঠিক আছে। দেখো ছেলে এটুকু খাবে, আবার রাত্রে যদি একটু ভাত খাবে। দারুণ টেস্টি করে আমাদের এই দোকানের তরকা, দেখেছো। চলো, হ্যাঁ। আর এই দেখো তোমাদের দাদাভাই এখন আবার চা খাবে, দেখেছো, দুধ চা হচ্ছে। তো দেখো রুটি আর তরকারি নিয়ে নিয়েছি। তো চলো একটু খেয়ে নিই আমি, সবার খাওয়া হয়ে গেছে। দারুণ টেস্টি করেছে, আর মুখে একটু টেস্ট নেই। তুমি তো খেয়েছো মা, দাও না, তাতে কি হয়েছে? হ্যাঁ দেখছি। তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই, খেতে খেতে বেশি কথা বলা যাবে না, এমনি গলার সমস্যা। তারপরে কী কী ওষুধ দিয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ডাক্তার এত ওষুধ দিয়েছে, আর আমি তো ওষুধ খেতেই পারি না, দেখেছো। এই দেখো কয় রকমের ওষুধ আছে, 5 রকমের ওষুধ দিয়েছে। আর ভাইরাসটার নাম কি আমার গলার জন্য না, আমার হ্যাঁ তোমাদের দাদাভাই বলছে দেখো কি ল্যারাঙ্গাইটিস না কি, যাই হোক, আমি মানে এতটাই গলার সমস্যা হচ্ছে, কথা যেন সব কথাই অপরিষ্কার শোনা যাচ্ছে, জানো তো, আর কাউকে ডাকলেও শুনতে পাচ্ছে না, কি সমস্যা হয়েছে। তো দেখো এখন ওষুধগুলো খেতে হবে একটু করে। এই দেখো কত ওষুধ দিয়েছে বাবা, আমার ওষুধ দেখে কান্না পাচ্ছে, দেখেছো। এই দেখো এটা মনে কাশির ওষুধ দিয়েছে। যাই হোক চলো এক এক করে ওষুধগুলো খেয়ে নিই। হ্যাঁ চলো এক এক করে ওষুধগুলো খেয়ে নিই। দেখো কত বড় ওষুধ, দেখো এত বড় ওষুধ গিলতে, ধর এত বড় ওষুধ গেলা যায় বলো তো। দেখো গরুর ওষুধ দিয়েছে বাবা, অ্যান্টিবায়োটিক এত, এই আজকে একটা অ্যান্টিবায়োটিক খেয়েছি কিন্তু আমি। এটা খাবার 15 মিনিট আগে, এটা কিন্তু খেতে হবে, এটা খেতে হবে, এটা বাইরে লিখে দিয়েছে খাবার 45 মিনিট পরে, এটা কাশির ওষুধ। হ্যাঁ খাবার 45 মিনিট পরে, এই দুটো বাইরে থাকলে দুটো খাবার 1 ঘন্টা পর। ঠিক আছে, ঠিক বুঝে শুনে আমি জানি। এই ওষুধ খাওয়ার কাজটা না খাইনি, ওষুধ খাওয়ার কাজটা ভীষণ কঠিন গো। তো চলো আরও একরকম খেলাম। আর অ্যান্টিবায়োটিক দিয়েছে, আমি একটা অ্যান্টিবায়োটিক খেয়েছি সকালে না দুপুরে খেয়েছি, ওই জন্যে অ্যান্টিবায়োটিকটা আর খাবো না। অ্যান্টিবায়োটিক যদি 2টো খেলে আবার কিছু হয়, ওই জন্যে কালকে থেকে স্টার্ট করবো অ্যান্টিবায়োটিকটা।
বলে যেহেতু ওষুধ নিয়ে এসে সেই অ্যান্টিবায়োটিকটা খেয়েছি, জানো তো। তো যাই হোক বন্ধুরা, ভালো করে ভিডিও দিতে পারবো না, আমি কথা কম বলতে বলবো, গলার সমস্যা, যতটা কম কথা বলা যাবে ততই ভালো। তো যাই হোক, জানি না শরীরটা সুস্থ হতে কতদিন সময় লাগবে, আর তোমাদের ঠিকঠাক করে ভিডিও দিতে আমি কতদিনে পারবো আমি ঠিক জানি না। তবে বলেছে 10 দিনের ওষুধ দিয়েছে, 10 দিন খেতে হবে, জানো তো। 10 দিন না খেলে সারবে না। তো 10 দিন পর আবার যেতে বলেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর এখন কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে, কারণ এখন সময় খুব খারাপ, জানো তো। নিপা ভাইরাস, মানে এখন ভাইরাস ঢুকে গেছে, তো আমাদের বাঁচতে গেলে খুব সাবধানে থাকতে হবে। চলো, বেশি বকবক না করে আমার পাশে থেকো, সবাই আমাকে সাপোর্ট করো। তাহলে চলো, গুড নাইট।